আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে কোনো কমেন্ট না করে পারলাম না। প্রচণ্ড ভায়োলেন্ট একটা ভিডিও এবং প্রচণ্ড ভায়োলেন্টভাবে পিটানো হয়েছে ছেলেটাকে, নুরুল্লাহ। আর প্রচণ্ড নিন্দা জানাচ্ছি, ধিক্কার, আসলে প্রচণ্ড ধিক্কার এই ছেলেটাকে, জুনায়েদ নামে ছেলেটাকে। এটা আসলে হিংস্র মানসিকতার বিকাশ। মারামারি করা এবং প্রচণ্ড বেরোধক পিটানো হয়েছে ছেলেটাকে, নুরুল্লাহ নামে, এবং সেটা ইন্টারনেটে আপলোড করে দেওয়াটা আসলে হিংস্র মানসিকতার বিকাশ ছাড়া কিছুই না। এবং শিক্ষিত একটা ছেলের পক্ষে আসলে এটা করা কোনোভাবেই সম্ভব না। এটা আসলে অশিক্ষা। অশিক্ষার অশিক্ষার জন্য আজকে আমাদের টিনেজারদের এই অবস্থা। ইউরোপে এটা চিন্তাযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না যে এই টাইপের মারামারি হচ্ছে এবং সেটা ইন্টারনেটে আপলোড করে দেওয়া হচ্ছে ভিডিওটা, এবং সেটা নিয়ে মানুষের এই টাইপের রিয়েকশন না। আমি যে কথাটা বলবো আজ, ভিডিওটা হচ্ছে রিয়েকশন নিয়ে না। আমি এই জায়গায় কারোই সাপোর্ট করবো না। আমরা যে রিয়েকশনটা করলাম ভিডিওটা নিয়ে না, মাঝখান দিয়ে থার্ড পার্টি সাদিয়া, যে ওকে মাঝখানে টেনে নিয়ে আসলাম এবং কিছু নিউড ছবি যেটা ওর না সেটা আপলোড করে দিলাম। আমাদের তো বাসায় একজন মা আছে, ঠিক না? বা বোন আছে, বা আমাদেরও তো কাজিন আছে, আমাদের তো বান্ধবী আছে বা গার্লফ্রেন্ডস আছে, ঠিক না? তো এই বিষয়টা যদি ওদের নিয়ে ঘুরতো কত বাজে হতো না? মেয়েটার বাবার এখন কেমন লাগতেছে, বা ওর ফ্যামিলির যে মেম্বারগুলা কেমন লাগতেছে এই টাইপের একটা কথা শুনতে? আমরা কিন্তু প্রচন্ড বাজে কাজ করেছি মেয়েটাকে, মানে বাজে কথা বলা কিন্তু আমরা রাখিনি, বাজে ছেড়ে রাখি না, আমরা বাজে কথা বলে মেয়ের মানে পুরো গোষ্ঠী নিয়ে বাজে কথা আমরা বলেছি, ঠিক না? মেয়েটা তো আসলে জনগণের জন্য ছবিটা আপলোড করে নাই, বা আমার জন্য ছবিটা আপলোড করে নাই, আপনার জন্য ছবিটা আপলোড করে নাই, ঠিক না? মেয়েটা হয়তো ছবিটা তুলছে তার বয়ফ্রেন্ডের জন্য, তাও আমি কিন্তু এটা প্রমোট করতেছি না, কিন্তু বিশ্বাস করে তো করছে, ঠিক না? এবং সেই ছবিটা যে আপলোড লিক করে দেওয়া হয়েছে, এটা তো একটা চিটিং, এক ধরনের একটা চিটিং না? মেয়েটা তো চিটেড হয়েছে, ঠিক না? তো প্রচন্ড বাজে লাগতেছে যে আমরা যে এটা নিয়ে রিয়্যাক্ট করতেছি। আমরা আম, জুনায়েদের বংশ তুলে গালি দিচ্ছি, সাদিয়ার বংশ তুলে গালি দিচ্ছি। আসলে আমাদের এটা করা উচিত হয় নাই। 1 মাস পরে বিষয়টা ঠান্ডা হয়ে যায় বাঙালিদের। আম, রক্ত প্রচন্ড গরম, এবং 1 মাস পরে এটা ঠান্ডা হয়ে যাবে, এটা কোনো বিষয়ই না। এটা নিয়ে আর কোনো লাফালাফি চলবে না ফেসবুকে, কিন্তু মাঝখান দিয়ে যে সাদিয়ার নর্মাল একটা লাইফ লিড করাটা যে, মানে একটা প্রচন্ড ঝামেলার মধ্যে পড়ছে, ও তো নর্মাল লাইফ লিড করতে পারবে না। ওর বয়সে একটা মেয়ে তো প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকবে, এটা কিন্তু এক ধরনের ট্রমা। এবং এটা প্রচন্ড বাজে একটা ইম্প্যাক্ট ফেলাবে ওর জীবনের উপর। ওর স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা কিন্তু একটা ক্রাইম করতেছি এর মাঝখান দিয়ে, যে আমরা মেয়েটাকে নিয়ে বাজে কমেন্ট করতেছি বা এই। অবশ্যই জুনায়েদ নামের ছেলেটার শাস্তি হওয়া দরকার। আমি যদি পারতাম, বা আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, আমি, মানে ছেলেটার কথাবার্তা প্রচণ্ড পাকনা টাইপের কথাবার্তা, মানে ম্যাচিউরিটি এবং ভালগারনেসের মধ্যে একটা পার্থক্য আছে। ওর কথাবার্তা হচ্ছে প্রচণ্ড ভালগার টাইপের একটা কথাবার্তা। আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, আমি অবশ্যই আহ, এই ছেলেটার বাসায় যে ওর কোনো একটা ব্যবস্থা করতাম। প্রচণ্ড খারাপ লাগলো। আপনাদের কাছে আমার অনুরোধ যে এই নিয়ে আসলে না আমরা, মানে নেগেটিভিটিটা ইনফ্লুয়েন্স না করি, নেগেটিভিটিটা আমরা ছড়িয়ে না দিই। আমরা বিষয়টা নিয়ে একটু চিন্তা করে বিষয়টা নিয়ে পজিটিভ কিছু একটা বের করার চিন্তা ভাবনা করি। সামাজিক মূল্যবোধের একটা বিষয় আছে, আমরা আমাদের নিজেদের সার্কেলের মধ্যে সামাজিক মূল্যবোধ এবং আম, মূল্যবোধের চর্চাটা ফিরিয়ে আনি। সবাইকে বলবো, প্লিজ এই ধরনের রিয়াকশন করেন না, যাতে অন্য কারো স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। উই ডোন্ট হ্যাভ এনি রাইটস। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।